মোহনার কারণে আবারও আদ্রিতকে ভুল বুঝল শুভলক্ষ্মী। শুভলক্ষ্মী তো খুব খুশি হয়ে আদ্রিতের জন্য অপেক্ষা করে, আদ্রিত কখন আসবে আর আদ্রিতের সাথে বাইরে ঘুরতে যাবে। আর তখনই ঠাম্মি আসে আর বলে, তোদের দুজনের এত বছর হলো বিয়ে হয়েছে, তবুও মনে হয় যে তোরা এখনও প্রেমিক প্রেমিকা আছিস, আর এই সম্পর্কটাই যেন বজায় থাকে। আর দাদুভাইকে নিয়ে চিন্তা করার কিছুই নেই, তুই রেডি হয়ে নে, দাদুভাই ঠিক আসবে। তখন শুভলক্ষ্মী মনে মনে বলে যে আদ্রিত শাড়িটা না নিয়ে আসলে আমি কি করে রেডি হব। আর তখনই সেখানে আদ্রিত চলে আসে। তখন শুভলক্ষ্মী আদ্রিতকে বলে, তুমি আমার জন্য যে শাড়িটা পছন্দ করেছিলে সেটা কই। তখন আদ্রিত ভাবে, ও শাড়িটা তো আমি মোহনাকে দিয়ে দিয়েছি, আর এ ব্যাপারটা আমি কি করে শুভলক্ষ্মীকে বলবো। আর শুভলক্ষ্মীকে বললে তো শুভলক্ষ্মী আবারও আমাকে ভুল বুঝবে, তাই আমাকে এই বিষয়টি সামাল দিতে হবে। কিন্তু শুভলক্ষ্মী বারবারই আদ্রিতকে বলে, শাড়িটা কই, ওই শাড়িটা পরেই তোমার সাথে আমি বাইরে বের হব। তখনই সেখানে ডোনা আর রিদ্ধি চলে আসে। ডোনা বলে, তোমার সমস্যা কি, আমি বিজনেস করি, এটা কেন তুমি পছন্দ করছো না। তখন রিদ্ধি বলে, তোমার বিজনেস নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি কেন আমাদের কোম্পানির কথা অন্য কোম্পানিকে গিয়ে বললে, এটা আমি কিছুতেই মানতে পারছি না, আর এর জন্য তো আমাদের ক্ষতি হয়েছে। তখন ডোনা বলে, আমি বাইরের কাউকে তো বলিনি, আমি তো জিনিয়াকে বলেছি, আর জিনিয়া তো কয়েকদিন বাদে আমাদের বাড়ির বউ হয়ে আসবে। তখন শিবন্তী বলে, তোমরা এমনটা করছো কেন, তোমাদের কি হয়েছে। আর শুভ ঋদ্ধিকে বলে, তোরা এবার চুপ। তখন ঋদ্ধি বলে, শুভ তুই একদম চুপ থাক, ও কেন আমাদের কোম্পানির কথা অন্য কাউকে বলল, আর এতে যে আমাদের অনেক ক্ষতি হয়ে গিয়েছে। এরপর ঋদ্ধি রাগ করে সেখান থেকে চলে যায়। আদ্রিত মনে মনে ভাবে, এখানে থাকলে শুভলক্ষ্মী আমাকে বারবার শাড়িটা নিয়ে প্রশ্ন করবে, তাই আমি ঋদ্ধির সাথে বরং স্টোরে গিয়ে থাকি। ডোনা বলে, ওর এত বড় সাহস, ও বারবার আমাকে প্রশ্ন করে। তখন শিবন্তী বলে, তুই বা কেন আমাদের কোম্পানির কথা ওই জিনিয়াকে গিয়ে বললি, এটাও কিন্তু তুই ঠিক করিসনি। শুভলক্ষ্মী ডোনাকে বোঝায় যে কোম্পানিতে ব্যবসার ক্ষেত্রে লাভ লস আসবে, এতে ভেঙে পড়ার কিছুই নেই। কিন্তু ডোনা তো কারো কথাই শুনে না। ডোনা বলে, আমি আর এ বাড়িতে থাকবো না, আমাকে যখন সবাই এভাবে কথা শোনায় তখন আমি এ বাড়িতে আর থাকবো না, এখান থেকে আমি চলে যাব। ডোনা চলে গেলে শিবন্তী বলে, এই ডোনাকে নিয়ে আর পারা যাচ্ছে না, ও না সামলাতে পারছে বাড়ি, না পাচ্ছে অফিস। এরপর শিবন্তী সেখান থেকে চলে গেলে শুভলক্ষ্মী ভাবে, শাড়ির বিষয়টি নিয়ে আর আদিকে কিছু বলা যাবে না। এরপর শুভলক্ষ্মী আদিকে মেসেজ করে যে শাড়িটা আজকে না আনলেও হবে, আমি অন্য শাড়ি পরেই তোমার সাথে ঘুরতে বের হব, তুমি তাড়াতাড়ি এসো। আর তখনই সেখানে একটা ফুলের তোড়া নিয়ে একটা লোক হাজির হয়, আর ফুলের তোড়াটা শুভলক্ষ্মীকে দেয়। সেটাতে একটা চিরকুটে লেখা ছিল যে, থ্যাংক ইউ আদি, তুমি আমাকে শাড়িটা দেয়াতে আমি অনেক খুশি হয়েছি। এটা দেখে তো শুভলক্ষ্মী একদম ভেঙে পড়ে আর বলে, তাহলে কি আদি শাড়িটা মোহনাকে দিয়েছে। অন্যদিকে শুভলক্ষ্মীর নাম লিখে আকাশকে কিছু গিফট পাঠায় জিনিয়া। আর গিফটগুলো দেখে আকাশ খুশি হয়ে শুভলক্ষ্মীকে ফোন করে, কিন্তু ফোনটা শিবন্তী ধরে। তখন আকাশ বলে, আপনি শুভলক্ষ্মীকে একটা ধন্যবাদ জানাবেন আমার পক্ষ হয়ে, কারণ ও আমাকে আমার জন্মদিনে অনেকগুলো গিফট পাঠিয়েছে। এটা শুনে তো শিবন্তী একদম অবাক হয়ে যায় আর ভাবে, শুভ আকাশকে গিফট পাঠালো, আর এটা কি আদি জানে। অন্যদিকে শুভলক্ষ্মী সব ভুলে আবারও আদ্রিতের জন্য অপেক্ষা করে, আর তখনই আদ্রিত একটা শাড়ি এনে শুভলক্ষ্মীকে দেয় আর বলে, তুমি এই শাড়িটা পরে রেডি হয়ে নাও, আমরা একটা ক্যাফেতে যাব আর আজকে অনেক মজা করব। তখন শুভলক্ষ্মী আদির পাঠানো ছবির সাথে শাড়িটা ম্যাচ করে আর বলে, এই শাড়িটা তো ঠিকই আছে, যেটা আদি আমাকে ছবি তুলে পাঠিয়েছিল সেই শাড়িটাই তো।
তখনই আদি শুভলক্ষ্মীকে বলে, তুমি এত কি ভাবছো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আর শুভলক্ষ্মী আদির কাছে জেনে নেয় কোন রেস্টুরেন্টে যাবে। অন্যদিকে আকাশ আর মোহনা আসে রেস্টুরেন্টে আকাশের জন্মদিন পালন করতে। আকাশ তো মোহনাকে এমন হাসি খুশি দেখে বলে, তুই সারা জীবন এরকম হাসি খুশি থাকিস, তুই সবটা থেকে বের হয়ে আসতে পেরেছিস, এটাতে আমি অনেক খুশি হয়েছি। তখনই একই রেস্টুরেন্টে শুভলক্ষ্মী চলে আসে। আকাশ তো শুভলক্ষ্মীকে দেখে শুভলক্ষ্মীকে বলে, আমাদের কাছে আসুন। আর শুভলক্ষ্মী মোহনাকে দেখে তো অবাক হয়ে যায়। মোহনাও শুভলক্ষ্মীর মতো সেম একই শাড়ি পরেছে। শুভলক্ষ্মী বলে, আমি এখানে বসতে পারবো না, আদি আমার আর আদির জন্য একটা টেবিল বুকিং করে রেখেছে, আদি আসবে। তখন আকাশ বলে, ও আসলে আপনি এখান থেকে উঠে যায়েন, এখন বসুন। আকাশ মোহনা শুভলক্ষ্মীর পরনে একই শাড়ি দেখে বলে, আপনাদের দুজনের শাড়িটা মনে হচ্ছে একই রকমের। শুভলক্ষ্মী তখন বলে, মোহনা এই শাড়িটা তোমাকে কে দিয়েছে? তখন মোহনা বলে, এটা আমার এক বন্ধু দিয়েছে। তখন শুভলক্ষ্মী বলে, আমার শাড়িটা তো আদ্রিত আমাকে পছন্দ করে এনে দিয়েছে। আমার মনে হচ্ছে মোহনা, আদ্রিত আর তোমার বন্ধুর পছন্দ একই রকম। তখনই মোহনাকে কেউ একটা ফোন করলে মোহনা ফোনটা নিয়ে সেখান থেকে চলে যায়। আর আদ্রিত সেখানে চলে আসে। আদ্রিত পেছন থেকে শুভলক্ষ্মী ভেবে মোহনাকে জড়িয়ে ধরে। তো বন্ধুরা, মোহনার কারণে কি আবারও শুভলক্ষ্মী আদ্রিতকে ভুল বুঝে দূরে সরিয়ে দিবে? তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন প্লিজ।